এখানে যে ক্রস সিম্বল দেওয়া আছে, ক্রস সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে চুম্বক ক্ষেত্র বোর্ড ভেদ করে ওই পাশে চলে যাচ্ছে, পরিবাহী রড রাখা আছে। এখন বামহস্ত নিয়ম হচ্ছে যদি পরিবাহী রডটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে রডটার বিক্ষেপ হবে, আর ডানহস্ত নিয়ম হচ্ছে যদি রডটার বিক্ষেপ হয় তাহলে রডটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। এখন নিয়মটা কি, এই মাপটাকে এই পজিশনে রাখো তোমরা। এবারে যদি এই তর্জনীটা চৌম্বক ক্ষেত্রের দিক বোঝায় এবং এই মধ্যমটা যদি তড়িৎ প্রবাহের দিক বোঝায়, তাহলে এই বুড়ো আঙুলটা বোঝাবে যে এই কন্ডাক্টরটা যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা কোন দিকে ছুটে যাবে। এইভাবে রাখো। এখন যদি তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে হয় তাহলে বুঝতেই পারছো যে আমার কন্ডাক্টরটার বিক্ষেপ হবে ডান দিকে। তড়িৎ প্রবাহ যদি নিচ থেকে উপরে করে দাও তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টরের বিক্ষেপ হয়ে যাবে বাম দিকে। এবার আসছে ডান হস্ত নিয়মে। এখানে কিন্তু তোমাকে ডান হাতটা নিতে হবে, ডান হাতটা ঠিক এই পজিশনে রাখো। এখানে বলছে যদি চৌম্বক ক্ষেত্র এইদিকে থাকে তার মধ্যে দিয়ে কোনো পরিবাহী যদি এইদিকে যায় তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট এইদিকে এদিকে যাবে, ঠিক আছে। এই রাখো। এবার পরিবাহীটাকে তোমায় বিক্ষেপ করতে হবে, পরিবাহীটাকে মনে করো তুমি এইদিকে বিক্ষেপ করলে, সেই অনুযায়ী হাতটাকে রাখো, বুড়ো আঙুলটাকে রাখো বিক্ষেপের দিকে, তর্জনীকে রাখো হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে হবে, কারেন্ট হবে এই দিক থেকে এই দিকে। এই হচ্ছে দুটো নিয়ম।